আসসালামু আলাইকুম। শাহিনুরস রেসিপিতে নতুন আরো একটি রান্নার রেসিপি দেখার জন্য সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার এবং ইউনিক একটা খাবারের রেসিপি। আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে পটল দিয়ে গরুর মাংসের দারুণ এক রান্না। এইভাবে খেয়েছেন কখনো? যদি খেয়ে থাকেন তাহলে তো জানেন যে কত বেশি মজার। আর যারা খাননি তাদের জন্যই মূলত আজকের এই রেসিপিটি। রান্নাটা একেবারেই সহজ এবং খুবই মজাদার হয়। ভাত, রুটি, পরোটা, পোলাও যেকোনো কিছুর সাথে খেতে ভালো লাগে। তো রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি পটল 400 গ্রাম পরিমাণে, আর একই পরিমাপে নিয়েছি আমি এখানে গরুর মাংস। আর মাংসটা কিন্তু হাড় চর্বি এগুলো ছাড়া একদম সলিড। তো এটাকে আমি যে এমন করে কেটে নিয়েছি। আর পটলের খোসাটা ছাড়িয়ে তারপর আমি পটলটাকে শুধু মাঝখান থেকে একটু কেটে নেব। তো সেটা আমি আর দেখাচ্ছি না, আমি একবারে রান্নার সময় দেখিয়ে দেবো যে কিভাবে এটাকে আমি কেটেছি। তো এই রান্নাটা কিভাবে আমি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। আর আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যান, একটা লাইক কিন্তু করে দিবেন অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা একটা কড়াইতে আধা কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। এর মধ্যে ছোট এক টুকরো দারুচিনি, 4টি এলাচ, সবুজ এলাচ দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আধা কাপের একটু কম পরিমাণে পেঁয়াজ কুচি। এই রান্নায় কিন্তু পেঁয়াজটা একটু কমই লাগে, অনেক বেশি পেঁয়াজের দরকার নেই। পেঁয়াজটা আমি একটু নেড়েচেড়ে নরম করে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। তো এই আগে থাকতে দিলে এটা কিন্তু একটু ভাজা হয় আর কাঁচা মশলার গন্ধটাও থাকে না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ উঁচু করে ভরে। 1 চামচ আদা বাটা দিচ্ছি আর 1 চামচ দিচ্ছি এখানে রসুন বাটা। এবার একসাথে ভাজবো। রান্নাটা কিন্তু খুবই সহজ এবং ঝটপট হয়েও যায়, খুব একটা সময়েরও ব্যাপার না। তো এইটা কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগে খেতে। আর এটা থাকলে কিন্তু আর অন্য কিছু চাইবেন না, এত বেশি মজার। তো কথা বলতে বলতে মশলাটা আমি একটু ভেজে নিয়েছি, এখন একটু পানি দিচ্ছি। পানিটা কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করব। এই রান্না আমি যতবার পানি দেবো গরম পানি দেবো। 1 চা চামচের কম দিয়েছি এখানে লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, আর এখানে ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর জিরাটা গুঁড়া না দিয়ে বাটা দিয়েছি সাথে, মানে জিরা আর জয়ফল জয়ত্রী একসাথে বেটেছি, বেটে আমি 1 চা চামচ দিয়েছি এখানে। এবারে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দেব মাংসটা। মাংসটা পরিমাণে কম, তবে সেদ্ধ তো হতে হবে তাই না, তাই এটাকে আগে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসটা। মাংসটা দিয়ে দেওয়ার পরে তারপরে একসাথে একটু ভালো করে কষাচ্ছি মশলার সাথে। ভালো করে বলতে অনেক বেশি ভালো করে এখনই কষানোর দরকার নেই, আমি পরবর্তীতে যখন আবার পটল দেব তখন কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো এখন একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর যখন পানি বের হতে শুরু করেছে তখন এখানে আরো একটু পানি দিয়ে তারপর কিন্তু মাংসটাকে এখন সেদ্ধ হতে দিতে হবে। তরকারির কালারটা এখনই দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে তাই না, অপূর্ব একটা কালার কিন্তু এসে গেছে অলরেডি। তো একটু নাড়াচাড়া করে দিয়ে যখন পানিটা বের হতে শুরু করেছে তখন এখানে আমি গরম পানি দিচ্ছি 1.5 কাপের একটু কম। এই পানিটা দিয়ে আমি মাংসটাকে এখন একটু সেদ্ধ হতে দেবো, বাদ বাকিটা পরে আবার পটলের সাথে হবে। তা এখন এটাকে নাড়াচাড়া করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি, যেন একটু সেদ্ধ হতে পারে। চুলার আঁচটাকে মিডিয়ামেই রাখবো, এর থেকে কমিয়ে দেওয়ার দরকার নেই, বাড়িয়ে দেওয়ারও দরকার নেই। তো মিডিয়ামে রেখে তারপর আমি এটাকে জাল করে নিচ্ছি। পানিটা মোটামুটি যখন কমে এসেছে, একটু একটু আছে এখনো, তখন আমি ঢাকনাটাকে তুলে নিলাম। আর এই যে দেখেন একটু আছে, এটার সাথে এখন পটল দিয়ে তারপর আমি একসাথে কষাবো এখন। মাংসটা নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি পটল। পটলগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। টমেটোটা যেমন করে কেটেছি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এবার একসাথে কষাবো। আর পটলের সাইজটা একটু দেখেন, এই যে এইভাবে করে কেটেছি, মাঝখান থেকে কিন্তু আমি লম্বায় কাটিনি, মানে আড়াআড়িতে 2 ভাগ করে নিয়েছি। এইভাবে করে নিলে যেটা হয় যে পটল কিন্তু সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে না। তো মাংসের সাথে যেহেতু আমি রান্নাটা করছি, পটলটা যেন একদম ঠিকঠাক ভাবে সেদ্ধ হয় তবে গলে যেন না যায়, সেজন্য কিন্তু এইভাবে কেটেছি। এবং একটা পটলও কিন্তু ইনশাল্লাহ গলে যাবে না, ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে যাবে। আমি একদম ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে আমি এটাকে একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আসল কষানোটা কিন্তু এখনই হচ্ছে, ওই পটল আর মাংসটা একদম ভালো করে কষানো হচ্ছে। আর এই কষানোর কালারটা যে এত সুন্দর হয়েছে, আর সুগন্ধের কথা কি বলবো, অসাধারণ হয়েছে। পুরো বাড়ি ভরে গেছে এটা সুগন্ধে। তো এটা কষানো হয়ে গেলে এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে গরম পানিটা ব্যবহার করব আমি 3.5 কাপ পরিমাণে, দিয়ে দিচ্ছি পানিটা। আর এই রান্নাটাতে কিন্তু ঝোল মোটেও ভালো লাগে না, পটলের তরকারিতে এমনিতেই কিন্তু ঝোল খুব একটা ভালো লাগে না, মানে একটা ধোয়া ধোয়া পানসে টাইপের লাগে। তো সেজন্য এই তরকারিটার মধ্যে আমি বেশ একটা ঝোল কিন্তু রাখবো না, একদম মাখো মাখো টাইপের একটা হবে। এবং এইভাবেই ভালো লাগে এই তরকারিটা, মানে পটল দিয়ে যদি আপনি মাংস রান্না করেন এটাকে একটু মাখো মাখো টাইপের রাখবেন, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে।
তো যে দেখেন আমি পানিটা দিয়ে দিয়েছি, আর গরম পানিটা দিয়ে দিলে রান্নাটা যেমন ভালো হয় খেতে তেমন তাড়াতাড়ি হয়েও যায়। নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম, একদম এই পর্যায়ে চলে আসা পর্যন্ত জাল করে নিয়েছি আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ, যেটা একটু ফ্লেভারের জন্য দিলাম, আর দেখতেও ভালো লাগে, আর খাওয়ার সময় একটু মরিচ না হলে ভালো লাগে না, তাই দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। আর ঝোলটা দেখেন মাসাল্লাহ বেশ ঘন হয়েছে, এবং এমনই এটা মাখো মাখো টাইপেরই কিন্তু ভালো লাগে। আগেও বলেছি যে এই রান্নাটা যদি করেন তাহলে এমনই করবেন, বেশি বেশি ঝোল রেখে পরে রান্না কিন্তু ভালো হবে না, পরে এসে বলবেন যে শাহিনুর আপু কি রান্না দেখালেন, একটুও ভালো হয়নি, সেটা কিন্তু বলতে পারবেন না। তাই বলে দিচ্ছি যে এমন একটু মাখো মাখো এটা ভালো লাগে খেতে। মাশাআল্লাহ সুন্দর হয়ে গেছে আমার রান্নাটা, আমি এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। এটার কালার দেখেই না আবারও ক্ষুধা পেয়ে যাচ্ছে, এটা এত বেশি মজা হয়েছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না। রান্না করে যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে কত মজার একটা রান্না আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এইভাবে যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবে। এটা দিয়ে যে শুধু গরুর মাংস তাই না, এটা দিয়ে কিন্তু মুরগির মাংস বা খাসির মাংস সবই খেতে ভালো লাগে এইভাবে রান্না করলে। রান্নাটা আমার হয়ে গেছে, আপনিও চাইলে এভাবে রান্না করতে পারেন, খেতে অসাধারণ লাগবে। যাকেই খাওয়াবেন বারবার খেতে চাইবে। কালারটা দেখেছেন? মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।